আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আর রহমান আল্লাহর পরিচয় দিলেন, আল্লাহ তিনি রহমান। আল্লাহ এরপরে বলছেন, আর রহমান ও আল্লামাল কোরআন, আমি মানুষকে কোরআন শিক্ষা দিলাম। এরপরে আল্লাহ বলছেন খলাকাল ইনসান। এরপরে রব্বুল আমিন বলছেন, আমি মানুষ সৃষ্টি করলাম। একটু মাথা কাটায় ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো, আর রহমান তো ঠিক আছে, কিন্তু মানুষই যদি সৃষ্টি না হয়, আল্লাহ কেন আগে কোরআন শিক্ষা দিয়েছেন? এই কথা বললেন। প্রিয় ভাইয়েরা, আমরা সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব বলে মনস্থির করেছি। সেটি হচ্ছে কোরআনের সাথে আমাদের সম্পৃক্ত হওয়া, ইসলামের পক্ষে থাকা, কোরআনকে ধারণ করা, এটা যে আমাদের প্রয়োজন, এটা আমরা স্বীকার করি কিনা? স্বীকার করি, স্বীকার করি আমরা কম বেশি। কিন্তু আমাদের কাউকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই কোরআনের সাথে যে আমাদের সম্পৃক্ত হওয়ার দরকার, এটা কেন দরকার? একজন বলবে, কোরআনের সাথে সম্পৃক্ত হলেও আমার রিজিক হয়, না হলেও আমার রিজিক হয়, অতএব রিজিকের সাথে তো আমার কোরআনের কোনো প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছি না আমার বাহ্য চোখে। বলবে কিনা ভাই? এরকম লোক আছে কিনা? এটা বলার উদ্দেশ্য, প্রিয় ভাইরা, কোরআনুল কারীমের সাথে আমাদের সম্পৃক্ততার কেন প্রয়োজন, এটা আমরা হৃদয় থেকে যদি কোরআন দিয়ে অনুভব করি, তাহলে আমাদের লাইফ স্টাইল আলাদা হবে, আমাদের চলাফেরা আলাদা হবে। আর যদি কোরআনের সাথে সম্পৃক্ততা না বুঝি, তাহলে আমাদের চলাফেরা ভিন্ন রকম হবে। উদাহরণ দিব একটা, ভালো করে বোঝেন, খুব ঠান্ডা মাথায় বোঝেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আর রহমান আল্লাহর পরিচয় দিলেন, আল্লাহ তিনি রহমান। আল্লাহ এরপরে বলছেন, আর রহমান ও আল্লামাল কোরআন, আমি মানুষকে কোরআন শিক্ষা দিলাম। এরপরে আল্লাহ বলছেন খলাকাল ইনসান। এরপরে রব্বুল আমিন বলছেন, আমি মানুষ সৃষ্টি করলাম। একটু মাথা কাটায় ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো, আর রহমান তো ঠিক আছে, কিন্তু মানুষই যদি সৃষ্টি না হয়, আল্লাহ কেন আগে কোরআন শিক্ষা দিয়েছেন? এই কথা বললেন। মানুষই নাই, কিন্তু রব্বুল আমিন বলছেন আর রহমান আল্লামাল কোরআন। মুফাসসিরিনে কেরাম এই তিনটা আয়াতের উপরে গবেষণা করেছেন, হাদিসের আলোকে তারা নানান মতামত দিয়েছেন। 12টা মত এসেছে। আল্লাহ রাব্বুল আমিন আর রহমান বলার পরে কেন বললেন আল্লাহ রাব্বুল আমিন আল্লামাল কোরআন, তারা অন্যতম একটি ব্যাখ্যা দিয়েছেন। দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, যেই রহমান রব আল্লাহ রাব্বুল আমিন কোরআনকে মধ্যে সম্পৃক্ত করলেন, এরপরে আল্লাহ বললেন খলাকাল ইনসান। আল্লাহ বুঝাতে চান, মানুষ হিসাবে আমি যাকে স্বীকৃতি দিলাম, কোরআনের সাথে সম্পর্ক আছে যার, সেইটাই আমি আল্লাহর কাছে মানুষ। আর দুনিয়াতে হাত পা চোখ কান যাই থাকুক না কেন, যার সাথে কোরআনের সম্পর্ক নাই, দুনিয়ার মানুষ তাকে হিউম্যান বললেও আল্লাহর কাছে মানুষ হিসাবে তার কোনো দাম নাই। উদাহরণ কি ভালো করে বোঝেন। বাংলাদেশে একজন বিখ্যাত মহিলা ছিল, নাম আমি বলতে চাই না। সেই মহিলা বলতে বলতে ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, নবীর বিপক্ষে বলতে বলতে স্বাধীনতা, নারী স্বাধীনতার কথা বলতে যে এক সময় বলেছিল, আমার পেট, এই পেটের মধ্যে আমি গর্ভ ধারণ করতে পারি, কোনখান থেকে আমি সন্তান নেব, কারটা নেব না নেব, এটা আমার স্বাধীনতা। এর জন্য কারে বিয়ে করা লাগবে, কারে বিয়ে করা লাগবে না, এই ধর্তব্যের মধ্যে আমার কোনো বাউন্ডারির মধ্যে আমি নাই। আমার পেট, আমি যেখান থেকে বাচ্চা নেব। কথাটা শুনতে আপনাদের কাছে খারাপ লাগতেছে, এত নিকৃষ্ট কথা কেউ বলতে পারে নাকি? পেট তার সন্তান যেখান থেকে নিতে পারে, কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, আল্লাহ যে বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, কোরআনের সাথে যার সম্পর্ক আছে, আল্লাহ বলছেন সেটাই হচ্ছে আমার কাছে মানুষ। আমি ওই মানুষকে সৃষ্টি করেছি। এখন এই মহিলার এই কথা বলা তো অস্বাভাবিক কিছু নয়। ওই মহিলা দেখতে মানুষের মতো হলেও তার সাথে আল্লাহর বিধান, কোরআনের কোনো সম্পর্ক নাই। এই জন্য হাত পা চোখ কান থাকার পরেও এই মহিলা যাই বলুক না কেন, ওইটা আল্লাহর কাছে মানুষ হিসেবে বিবেচিত নয়, ঠিক না? এই জন্য দেশের মধ্যে
যত উল্টাপাল্টা কথা যখন কেউ বলে, আল্লাহর বিধানের বিপক্ষে কথা বলে, বুঝবেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জীবনের মধ্যে কোরআনের সম্পৃক্ততা দেন নাই। মুফাসসিররা আরেকটা অনন্য ব্যাখ্যা করছেন, আর রহমান মানে দয়াবান রহমান। তারা বলছেন আল্লাহর জাতের নাম আল্লাহ, কিন্তু আল্লাহর জাতের আরেকটা নাম হচ্ছে রহমান, উপরে রহমান। আর আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতের মধ্যে বলেছেন খলাকাল ইনসান, নিচে মানুষ, আর মধ্যে কোরআন আল্লাহ রেখেছেন। আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক ওইটা কোরআন দিয়ে সম্পর্ক। কোরআনের সাথে যুক্ত হয়ে আল্লাহ বান্দার কাছে যায়। এই সম্পর্ক যদি কেউ করতে চায় আল্লাহর সাথে, কোরআন ছাড়া তার কোনো বিকল্প মাধ্যম নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বুঝাতে চান, ও দুনিয়ার মানুষ, এই কোরআনের সাথে তোমার সম্পৃক্ততার প্রয়োজন আছে। আমি কোরআনুল কারীম থেকে সরাসরি আপনাদের কাছে আজকে 5টা প্রসঙ্গের কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নিজেই জানাইছেন, একটা মানুষ যদি নিজেকে মানুষ হিসাবে প্রমাণ দিতে চায়, 5টা কারণে কোরআনের সাথে তার সম্পর্ক না রেখে উপায় নাই। আল্লাহু আকবার। তাহলে মানব জীবনে কোরআনের সাথে সম্পৃক্ততার অনেক প্রয়োজন, কিন্তু আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে 5টা প্রয়োজন শুনে আমাদের জীবনে যদি এখান থেকে গ্যাপ থাকে ওইটা দূর করে আজকে সিদ্ধান্ত বদল করে বাড়িতে চলে যাব। বলেন আল্লাহুম্মা আমিন। আপনি দাঁড়ায় থাকেন আর বসেই থাকেন, দূরেই থাকেন আর কাছে থাকেন, আসতেই বলেন আর জোরে বলেন, কিন্তু হৃদয় থেকে আমার মা বোনেরা যারা কোরআন শুনতেছেন, মাইকের শব্দ যত দূর যাচ্ছে সব কাজ বাদ দেন। মোবাইলটা অনেক টিপছেন, ফেসবুক অনেক চালাইছেন, ইউটিউব অনেক দেখছেন, বাড়ির টিভি বন্ধ করেন, কোরআনের কিছু কথা শোনেন। আল্লাহ আপনাকে হেদায়েতের নূর আপনার অন্তরের মধ্যে দিয়ে দিতে পারে। বেশিরভাগ বাড়ির মধ্যে এখন দেখবেন বরকত নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, সন্তান কথা শোনে না, বেয়াদবের আখড়া ওই বাড়িগুলা আছে কিনা? বাপ মা খালি হুজুরের কাছে যে বলে হুজুর দোয়া করেন। আপনার বাড়িতে নাই কোরআন, আপনার বাড়িতে নাই কিচ্ছু। আপনার বাড়িতে টিভি জুড়ছেন না জুড়ছেন, টিভির মধ্যে গান হয়, বাজনা হয়, সব হয়, কিন্তু আপনার বাড়িতে 1 ঘন্টা আপনার কোরআন তেলাওয়াত হয় না। আপনার বাড়িতে আসমান থেকে ফেরেশতা নেমেছে বরকত দেবে নাকি? আপনি বরকতের কারখানাই বন্ধ করছেন, ঠিক কিনা? বাড়িগুলা সব নাপাক বানায় ফেলছে, বাড়িগুলোর মধ্যে ফেরেশতা প্রবেশ করে না। আপনি দেখতেছেন ইন্ডিয়ান সিরিয়াল, যে সিরিয়ালের মধ্যে অমুক মূর্তি তুমুক মূর্তি, অমুক পূজার অনুষ্ঠান তুমুক পূজার অনুষ্ঠান। আপনি নিজে উলু দেন না, কিন্তু আপনার টিভি চ্যানেল উলু দেয়। সন্ধ্যার পরে সিরিয়ালের মধ্যে উলু করে আপনার বাড়িতে উলু চড়ে, আপনার বাড়িতে বরকত হবে কেমন করে, ঠিক কিনা? হিসাব করেন, মাথা খাটায়েন। আপনি নিজে হুজুর, আপনি নিজে মহিলা হুজুর, কিন্তু আপনি এমন পোশাক পরা মহিলাদের ছবি দেখতেছেন, এমন ধরনের বেহায়াপনা দেখতেছেন যেটা লজ্জায় আগে ফ্যামিলি দেখতে পারতো না, এখন সবাই মিলে দেখে। আগে ক্রিকেট খেলার ফাঁকে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন হতো, আমরাও মাঝে মাঝে ক্রিকেট খেলা দেখতাম, লজ্জায় মাথা নিচু করে থাকতাম যে ওই বিজ্ঞাপন কখন শেষ হবে। তারপরে আবার মাথা উঁচু করা লাগতো, অন্য প্রসঙ্গে কথাবার্তা বলে ওই সময় পার করতাম। আর এখন বাপ, বৌমা, ছেলে, স্ত্রী সবগুলো একসাথে বসে ওইগুলো দেখে, কারো কোনো লজ্জাও লাগে না, একজন আরেকজনের সাথে আলোচনা করে। আবার এর মধ্যে এত বেহায়া আমরা হয়েছি, কথা কি অবাস্তব? বুঝে বলেন অবাস্তব। বেহায়ার কারখানা বানাইছে আমরা আমাদের বাড়ি থেকে। বরকত আসবে কোত্থেকে? এজন্য কথা শোনেন, টিভি অফ করেন, মোবাইল অফ করেন, মাইক অনেক দূরে দূরে দেওয়া হয়েছে, কথা শোনেন, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমরা মানব জীবনে সংক্ষিপ্ত সময়ে জেনে যাব আজকে 5টা কারণে কোরআনের সাথে আমাকে জুড়তে হবে। কয়টা কারণ? জোরে বলেন কয়টা? আরেকটু জোরে বলেন কয়টা? 5টা। আমরা এই 5টা কারণ ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। সংক্ষিপ্ত, আমি আগে ডানে বামে কথা আমি বেশি দূর নিয়ে যাব না, আমরা শেষ করে দেব সময় মতো ইনশাআল্লাহ। 1 নম্বর, মানব জীবনে কোরআনের সাথে সম্পৃক্ততা দরকার। এই জন্য কুরআনুল কারীম ছাড়া আমাদেরকে কেউ পথের দিশা দিতে পারে না। কোরআন ছাড়া আমাদেরকে কেউ পথের দিশা দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বিষয় কথা বলেছেন, গভীর মনোযোগে একটা দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, খেয়াল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উন্নত চরিত্রের মানুষ,
1 থেকে 25 বছর পর্যন্ত মক্কায় যে রোগগুলা ছিল, মক্কার মানুষের যে সকল সমস্যা ছিল, নবীজি অনবরত ভেবেছেন, সমাধানের জন্য চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ নবী এইগুলা একটাও প্রপারলি সমাধান করতে পারেন নাই। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 থেকে 40 বছর 15 বছর পর্যন্ত গারে হেরার মধ্যে বসেছিলেন। আল্লাহ নবী ধ্যান করতেন আর ভাবতেন 5টা বিষয় নিয়ে। 1 নম্বরে আল্লাহ নবী এই সমাজটা যে জাহেলি সমাজ বলা হতো, এখানকার এতিমদের সম্পদকে তারা গ্রাস করে খেয়ে ফেলতো, নারীদেরকে সম্মান দিত না, খানায় কাবাকে মূর্তির মিউজিয়াম বানায় ফেলছিল, আরবের মানুষরা যুদ্ধবাজ ছিল। 4 নম্বরে জোরজার মুল্লুক তার ডাকাতি করাকে তারা তাদের পেশা বানাইছিল। নবীজি 15 বছর ভেবেছেন কেমনে এদেরকে ডাকাতির থেকে দূরে দেওয়া যায়, কেমনে এই মানুষগুলার অধিকার ফেরত দেওয়া যায়, কেমনে এই নারীগুলাকে মুক্তির ব্যবস্থা করা যায়। খানায় কাবা যেটা তাওহীদের ঘর, ওই ঘরকে মূর্তির মিউজিয়াম বানাইছে। ছোট্ট একটু ঘটনা নিয়া এই মানুষগুলা যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়, এদের যুদ্ধ থেকে কেমনে সরায় রাখা যায়। 1 বছর 2 বছর নয়, নবীজি 15 বছর চিন্তা করেছেন, সমাধান করতে পারেন নাই। আবার আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা অবতীর্ণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, এ আমার হাবিব, আপনার প্রতি যে ওহী এখন দেওয়া হলো, আপনাকে জানানো হলো, এই পদ্ধতি যদি আপনি পরিবর্তন করতে চান, তাহলে প্রথম আপনার পরিবর্তন হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যেমন তেমন পাঠ দিয়েই পরিবর্তন হবে না। যেই শিক্ষার সাথে আল্লাহ এবং আল্লাহর রসুলের পরিচয় আছে, ওই শিক্ষায় যদি জাতিকে শিক্ষিত করা যায়, তাহলে কেবল জাতির ভাগ্যের পরিবর্তন সম্ভব। নচেত জাতির শিক্ষিত যত বেশি হবে, যেখানে আল্লাহর পরিচয় থাকবে না, ওই জাতির শিক্ষিতরা তত বড় চোর হবে। যারা ঠিক বলছেন বুঝে বলেন নাই। আমি আপনাদের কাছে উদাহরণ দেই। আপনাদের এই মসজিদে হঠাৎ করে খবর পাইছেন একটা জুতা চোর ধরা পড়ছে। কি চোর? একটু বুঝে বলেন, কি চোর? যেই লোক আসরের নামাজে আসে নাই, বাইরে যায়, তারা খবর দিছে, এই ভাই মসজিদে একটা জুতা চোর ধরা পড়ছে, চল হাত গরম করে আসি, শীতের কাল। দৌড়ায় চলে আসছে, জুতা চোর ধরা পড়ছে, লাগা বক্সিং, নাকে মুখে 2টা বক্সিং দিয়েছে। খানিকক্ষণ কিল ঘুষি দেওয়ার পরে বলছে, আচ্ছা এই জুতা চোর যে জুতা চুরি করলো, কোন জুতাটা চুরি করছিল একটু দেখাতো। একজন বলছে, ওই যে সামনে দেখছি যে এই জুতা। তাকায়, ওর মাথায় হাত। যে জুতা চুরি করার কারণে যে পরিমাণ মায়ের খালো, ওই জুতা যদি বাজারেও তোলা হয় 100 টাকা বিক্রি হবে না। বলে হাই হাই, এই জুতা চুরি করছে, ব্যাককল, জুতা চুরি করবে, এটা ভালো জুতা চুরি কর। বুঝানোর জন্য বলছি, বলেন তো ভাই, যেই জুতা চোর আপনার এলাকায় জুতা চুরি করলো, ও কি বড় শিক্ষিত? ও ভাই একটু কথা বলেন। ওর কি সামাজিক স্ট্যাটাস হাই? ওর পরিবারে কোনো অভাব অনটন কিচ্ছু নাই? বিষয় কিরকম? না, ওই জুতা চোর অভাবী, ওই জুতা চোরের সামাজিক কোনো স্ট্যাটাস নাই, ওই জুতা চোর সমাজের মধ্যে কোনো সম্মান রাখে না, পড়ালেখা নাই। কিন্তু এবার একটু উত্তর দিতে হবে। বাংলাদেশে মাঝে মাঝে আপনারা যে খবর পান, উমুক লোক এক এলাকা কিনে ফেলাইছে, 2 লক্ষ শেয়ার কিনে ফেলাইছে, উমুক দেশে তার বাড়ি গাড়ি, লাখ লাখ টাকার মালিক, ব্যাংক হাওয়া হয়ে গেল, তারপরে আপনার বিভিন্ন ধরনের শেয়ার বাজার হাওয়া হয়ে গেল। যারা এগুলো হাওয়া করে দেশের টাকা লোপাট করে বিদেশে পাচার করে দেয়, 2 নম্বর করে কলমের খোঁজায় জাতির ভাগ্য প্রলম্বিত করে দেয়। একটু বুঝে থাকলে বলেন তো, এরা কি জুতা চোরের মতো অশিক্ষিত নাকি শিক্ষিত? কথা বলেন, অশিক্ষিত না শিক্ষিত?